গল্পের নাম নীল দরজার আড়াল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের এক পুরনো করিডোর আছে, যেটা সাধারণত রাতে কেউ ব্যবহার করে না, কারণ ওখানে আছে এক নীল রঙের লোহার দরজা। আপনারা দেখছেন দ্য ব্লগার ম্যান। ভ্রমণ, দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। ধন্যবাদ দ্য ব্লগার ম্যানের সঙ্গে থাকার জন্যে, যেটা সবসময় তালা দেওয়া থাকে। কেউ জানে না এর ভিতরে কি আছে, কিন্তু পুরনো দারোয়ান রহিম মিয়া মাঝে মাঝে ফিসফিস করে বলেন, ওই ঘরে এক সময় এক ছাত্রীর আত্মহত্যা হয়েছিল। এরপর থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায়। এক রাতে তানবীর নামের এক শিক্ষার্থী লাইব্রেরিতে রাত পর্যন্ত পড়াশোনা করে ফিরছিল। বৃষ্টি পড়ছিল, ক্যাম্পাস ফাঁকা। হঠাৎ সে শুনতে পেল নীল দরজার দিক থেকে টুকটুক করে কেউ দরজায় আঘাত করছে। কৌতূহল তাকে থামতে দিল না। তানবীর দরজার কাছে গিয়ে কান লাগালো। ভিতর থেকে যেন কারো কান্নার শব্দ আসছে। সে বলল, কে আছেন ভিতরে? শব্দ থেমে গেল। তারপর ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে এক ফর্সা হাত বেরিয়ে এলো। আঙুলগুলো ঠান্ডা, ভিজে, আর নখগুলো অস্বাভাবিক লম্বা। তানবীর ভয়ে পিছনে সরল, কিন্তু দরজার ওপাশ থেকে ফিসফিস গলায় শোনা গেল, আমায় বের করে দাও, আমি বহু বছর ধরে অপেক্ষা করছি। তারপর দরজার চারপাশ দিয়ে বরফের মতো ঠান্ডা হাওয়া বেরিয়ে এসে পুরো করিডোর অন্ধকার করে ফেলল। তানবীর চোখ খুলে দেখে সে আর করিডোরে নেই, বরং নীল দরজার ভিতরের এক স্যাঁতসেঁতে ঘরে দাঁড়িয়ে আছে। চারপাশে শুধু পুরনো বই, ভাঙা বেঞ্চ আর কোণে দাঁড়ানো সেই মেয়েটি। তার মুখে একটু চোখ নেই, শুধু গভীর কালো গর্ত আর ঠোঁটে হালকা হাসি। তানবীর বুঝতে পারল না সে কিভাবে নীল দরজার ভিতরে চলে এলো। ঘরটা স্যাঁতসেঁতে, দেওয়ালে পুরনো রক্তের মতো দাগ। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। কোনো শব্দ নেই, শুধু তার ভেজা চুল থেকে পানি পড়ে মেঝেতে টুপটাপ শব্দ হচ্ছে। তানবীর পিছিয়ে যেতে লাগলো, কিন্তু পিছনের দেওয়াল। মেয়েটি খুব কাছে এসে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি তো দরজা খুলে দিলে, এখন তোমাকেই থাকতে হবে। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। চারপাশের ছায়াগুলো যেন নড়ে উঠল। দেওয়ালের ভেতর থেকে হাত বেরিয়ে তানবীরকে চেপে ধরল। সে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। গলা যেন পাথর দিয়ে চেপে ধরা। মেয়েটি তার মুখের কাছে এসে ফিসফিস করে বলল, আমি ছিলাম 3য় বর্ষের ছাত্রী। সবাই বলতো আমি পাগল। একদিন এই ঘরে আমাকে তালা বন্ধ করে রেখেছিল। আমি মারা গিয়েছিলাম, কিন্তু বের হতে পারিনি। তানবীরের চোখ বড় বড় হয়ে গেল। হঠাৎ নীল দরজার ওপাশ থেকে ভারী পায়ের শব্দ। কেউ যেন বাইরে হাঁটছে, কিন্তু যতবার সে বেরাবার চেষ্টা করে ততবারই দরজাটা দূরে সরে যায়। মেয়েটি এবার তানবীরের হাত ধরে টেনে বলল, বের হতে চাইলে তোমার বদলে কেউ নিয়ে আসো। ঘরের বাতাস বরফ হয়ে গেল, আর তানবীরের শরীর ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করলো। তানবীর অনুভব করলো তার হাত পা যেন ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে। মেয়েটির ঠান্ডা আঙ্গুল তার গুঞ্জি চেপে ধরে আছে। চোখের কালো গর্তগুলো যেন আরও গভীর হচ্ছে। তুমি ছাড়া আমি বের হতে পারবো না। সে ফিসফিস করে বলল, তোমার বদলে কেউ আসুক, তাহলে আমি মুক্ত হব। তানবীর মরিয়া হয়ে মাথা নাড়ল। কে কে আসবে এখানে? মেয়েটির ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল। যে তোমাকে খুঁজতে আসবে, যে তোমাকে ভালোবাসে বা বিশ্বাস করে। ঠিক তখনই বাইরে থেকে কণ্ঠস্বর ভেসে এলো, তানবীর, তুই ভিতরে আছিস? ও ছিল আরিফ, তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তানবীর চিৎকার করে বলতে চাইল, না, কাছে আসিস না, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। নীল দরজা নিজে থেকেই কেঁপে উঠল, ধীরে ধীরে খুলে গেল। আরিফ ভিতরে ঢুকতেই দরজাটা ঝট করে বন্ধ হয়ে গেল। এক মুহূর্তে তানবীর দেখল সে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর স্বচ্ছ, প্রায় ছায়ার মতো। আর মেয়েটি এবার আরিফের হাত ধরে আছে। ফিসফিস করে বলল, এখন তুমি যেতে পারো। তানবীরের চোখে সব কিছু অন্ধকার হয়ে গেল। সে যখন আবার চোখ খুলল, দেখল সে নীল দরজার বাইরে দাঁড়িয়ে আছে।
দরজা বন্ধ, তালা দেওয়া, আর ভিতর থেকে চাপা চিৎকার আসছে। ওটা আরিফের কণ্ঠ। তানভীর পিছিয়ে গেল, কাঁপতে কাঁপতে। বুঝতে পারলো ওই ঘর এখন তার নয়, অন্য কারো বন্দিশালা।